কামাল ভাইকে আমরা চাই। উনি 17 বছর আমাদের সুখে দুঃখে দুদিনে রাজপথে আমাদের সাথে ছিল, তাকেই আমরা চাই। দুদিনের লোককে আমরা চাই, পুরো বসন্তের কোকিলকে আমরা চাই না। উনি 17 বছর আমাদের দুঃখের পক্ষে পাশে ছিল। দুর্দিনের জামান ভাই, আমরা জামান ভাইকেই ঢাকা 17-তে চাই। আমরা ঢাকা 17 আসন তথা গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট, বাসানটেকের আমরা যে সকল জাতীয়তাবাদী আদর্শের সৈনিকেরা আছি, যারা আমরা 17 বছর রাজপথে আন্দোলন সংগ্রামে জীবন বাজি রেখেছি, খুনি হাসিনার পুলিশের সামনে বুক পাতিয়ে দিয়েছি। আমাদের একটাই লক্ষ্য ছিল ধানের শীষ। এই ধানের শীষ আমাদের প্রিয় নেতা জনাব কামাল জামান মোল্লা ভাই আমাদের এই ধানের শীষের পক্ষের সমস্ত নেতাকর্মীদেরকে তিনি ভালোবাসা দিয়ে একত্রিত করেছেন। আমরা চাই আমাদের প্রিয় নেতা জনাব কামাল জামান মোল্লা ভাইকে, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে পায়ে ধরে অনুরোধ করছি, আপনি আপনার নেতৃবৃন্দুর কথা শুনুন, মনের ভাষা শুনুন। আপনি আমাদের অভিভাবক, আপনি কামাল জামান মোল্লা ভাইকে ঢাকা 17 আসনে ধানের শীষ প্রতীক দিয়ে আপনি তাকে প্রতীক দিন, নমিনেশন দিন। ইনশাআল্লাহ কামাল জামান মোল্লা ভাই এই ঢাকা 17 আসন ধানের শীষ নিয়ে আপনার আগামী দিনের যে স্বপ্ন আছে সেই বাস্তবায়নের লক্ষ্যে এই 17 আসনকে ধানের শীষে নির্বাচিত করে আপনাকে উপহার দেবে ইনশাআল্লাহ। আমরা সবাই ভারাক্রান্ত মন নিয়ে আমাদের প্রিয় মা আপসী নেত্রী, দেশ নেত্রী, তিনবারের সফল প্রাইম মিনিস্টার বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় হসপিটালে শুয়ে আছেন। আমরা তার জন্য দোয়া ও মিলাদ আয়োজন করেছি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন তাকে তাড়াতাড়ি সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। আপনারা সবাই জানেন, বিগত 18 বছর আমরা রাজপথ আন্দোলন সংগ্রাম করেছিলাম শেখ হাসিনার বাংলাদেশ থেকে বিদায় করার জন্য। রাজপথে আমরা গুলি খেয়েছি, টিয়ার সেল খেয়েছি, গাড়ি মামলা খেয়েছি, জেল খেটেছি। আমরা একদিন আন্দোলন সংগ্রাম বন্ধ করে যাই। আমাদের দাবি ছিল নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে একটি নির্বাচন। সেই নির্বাচনের দিনক্ষণ মাস ফাইনাল হয়েছে, কিন্তু শেখ হাসিনা কিন্তু আর বাংলাদেশে নাই। যে আমাদের ভাইদেরকে পাখির মতো গুলি করে মারার অর্ডার দিয়েছিল, যে আমাদের নির্মম অত্যাচার চালিয়েছিল, কেউ অত্যাচার করেছিল আমার মা বেগম খালেদা জিয়ার উপরে, তাকে অন্যায় ভাবে মিথ্যা মামলা দিয়ে জেল খাটিয়ে জেলে তাকে দিলে অসুস্থ করে তাকে জেলে মারার যে পরিকল্পনা করেছিল, আল্লাহ তাআলা আপনাদের সকলের দোয়া, আমাদের দোয়া আজ আমাদের মাঝে তাকে রেখেছেন। আমরা চাই আমার মা সুস্থ হয়ে গণতন্ত্রকে পূর্ণ প্রতিষ্ঠা করে আগামী নির্বাচনে বাংলাদেশে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য আমরা চাই আমার মা খালেদা জিয়া বাংলাদেশের পূর্ণ প্রতিষ্ঠার রূপ দেখে আমাদের জাতীয়তাবাদীকে ক্ষমতায় রেখে তাদের আমার হাতকে শক্তিশালী করে 31 দফার মাধ্যমে 31 দফা বাস্তবায়নের মাধ্যমে নতুন একটি বাংলাদেশে তাই ক্রমশই বাংলাদেশ উপহার দিতে পারে। আমরা আশা করি সেটা চাই না ভাইরা,
যাবই যাব। আপনারা সকলে সুসংগঠিত ভাবে লাইন ধরে আমরা যাব। কারা ওরা কিছু নেই, কোনো স্লোগান নেই। যত সুন্দর সিস্টেম করা যাচ্ছে আমরা করে দেখাবো যে আমরা কত সুশৃঙ্খল। তাই কথা বাড়ালাম না, আপনারা প্রস্তুত থাকেন। ধানের শীষের জন্য প্রস্তুত আছে না? আপনারা ধানের শীষ চান? আমাকে চান? ইনশাআল্লাহ আমার প্রিয়দের কাছে আমাদের দাবি, আমাদের ধানের শীষ দিন, আর সেটা আমাকে দিন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা রেলির জন্য প্রস্তুত দিচ্ছি।